যারা কোরআনটা কায়েম করার জন্য যারা অবিরত সংগ্রাম করে তাদের সাথে আল্লাহ পাকি আসি কোন সুবহানাল্লাহ। এই কোরআনের বিধান কায়েম করার জন্য যুগে 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 আলেমরা জীবন দিয়েছে। এই কোরআনের বিধান কায়েম করার জন্য যুগে যুগে জামানার ইমামদের ইমাম আবু হানিফা জীবন দিয়েছে। এই কোরআনের বিধান কায়েম করার জন্য আল্লামা হাসান সাঈদী যাবতীয় 13টা বছর জালিমের কারাগারে, যিনি 50টা বছর কয়েদ দিয়েছেন, তিনি জালিমের কারাগার থেকে তাদেরকে জালিমরা জুডিশিয়াল কিলিং করে হত্যা করে দিয়েছে। এই কোরআনের বিধান কায়েম করার জন্য মতিউর রহমান নিজামী জীবন দিয়েছে। এই কোরআনের বিধান কায়েম করার জন্য আলী হাসান মুজাহিদ জীবন দিয়েছে। এই কোরআনের বিধান কায়েম করার জন্য এই তিত্তরাবাসী আপনাদের বলতে চাই যে সামনে আগামীতে ডাক আসে। এই কোরআনের বিধান কায়েম করার জন্য রাজপথে কাপুনের কাপড় মাথার মাঝখানে বেঁধে কারাগার আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য মাঠের মধ্যে রাজি আছো, দুই হাত আল্লাহ পাকে দেখিয়ে দাও। আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে ধরে তাকে ছাড়ে না, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ ধরা বড় কঠিন ধরা। আল্লাহ ধরেছে আবুল আহাবকে, আবুল আহাব ছাড়তে পারে নাই। আল্লাহ ধরেছিল ফিরআউনকে, ফিরআউন কোনদিন এখান থেকে বাঁচতে পারে নাই। আল্লাহ ধরেছিল নব্য নাস্তিক খুনি হাসিনাকে একটা ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলার জমিন থেকে ভারতে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কুতিলাস আহাবুল হুদুদ, আল্লাহ বলতেছে বড় ধ্বংস হয়েছে গর্ত খননকারীরা। এখন আসেন সরাসরি চলে যাই। ধ্বংস হইল গর্ত খননকারীরা। এখানে তাফসীর কারণ উল্লেখ করেছেন, বলে নবীজি পয়গম্বর আসার আগে, আমাদের নবীজি আসার আগে কয়েক বছর আগে, আমাদের নবীজি আসার কয়েক বছর আগে, আগের ঘটনাটা, একটা বাদশা ছিল, জালিম বাদশা, নাম আছে ইউসুফ জলাওয়াস। ইউসুফ কি নাম? নবীর নাম। এই যে বাদশা জলাওয়াস, জালিম বাদশা, এই বাদশা মুসলমান দেখলে অত্যাচার করে, কিলিং করে, হত্যা করে ফেলে। চিরুনি অভিযান। এই বাদশা বলতেছে বলে আমার এলাকার মাঝখানে কোনো মুসলমান থাকতে পারবে না। নাউজুবিল্লাহ। কোন মুসলমান থাকতে পারবে না। জালিম বাদশা বলছে কোন মুসলমান থাকতে পারবে না। এবার বাদশার যারা উজির রয়েছে, যারা সেনাপতি রয়েছে, বলতেছে বলে আমার এই যে গ্রামের মাঝখানে চিরুনি অভিযান করো, যেখানে মুসলমান পাওয়া ধরবা আর হত্যা করবা। যেমন কয়েকদিন আগে বাংলাদেশের মাঝখানে চিরুনি অভিযান, টুপি দেখলেই রাজাকার, টুপি দেখলেই জঙ্গিবাদী। চিরুনি অভিযান চালাও, মুসলমান যেন কোথাও থাকতে না পারে। চিরুনি অভিযান চালাও। চিরুনি অভিযান চালার পরে বাদশার দরবারে একটা ব্রাহ্মণ ছিল। যদি বুঝে থাকেন বলেন তো কি ছিল? ব্রাহ্মণ বলতেছে বলে ওস্তাদ, ও লিডার, ও বাদশা, আমার মন বলে মুসলমান যেভাবে আপনি চিরুনি অভিযান চালাইছেন মুসলমান অস্তিত্ব নাই, কিন্তু আমার মন বলতেছে এই গ্রামের মাঝখানে আল্লাহওয়ালা ব্যক্তি অবশ্যই আছে। কারণ আল্লাহওয়ালা ব্যক্তি যতদিন থাকবে পৃথিবী ততদিন ধ্বংস হবে না। কোন সুবহানাল্লাহ। বাচ্চা, আমি আপনার দরবারে কয়েক বছর যাবত খেদমত করতেছি ব্রাহ্মণ হিসাবে। ও বাচ্চা, আমার মন বলছে আমি বয়স্ক মানুষ, বৃদ্ধ হয়ে গেছি, বয়স্ক হয়ে গেছে। বাচ্চা, আপনার কাছে আবেদন জানাবো, কবে জানি আমার মরণের ডাক এসে যায়, মরণের চিঠি এসে যায়। ও বাচ্চা, আপনার কাছে আবেদন জানাবো, আপনি আমাকে এমন একটা মানুষ দেন যাকে আমার ব্রাহ্মণটা আমার বদলে শিক্ষা দিতে পারবো, আমার পরবর্তীতে আপনার যাতে সেবা করতে পারে। এই বাচ্চার কাছে এরকম পারমিশন নিয়ে নিল। বাচ্চা পারমিশন দিল, যাও, যাকে পাও তাকে তুমি তোমার জাদু বিদ্যা ব্রাহ্মণ শিক্ষা দিয়ে দাও। কোথাও কোন মনোযোগ দিবেন না, একটু কান লাগান। ব্রাহ্মণ মানুষ
সারা পাড়ার মাঝখানে খুঁজতে 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 কাউকে পায় নাই। কাউকে না পেয়ে দেখতেছে একটা 8 বছরের বাচ্চা। যদি বুঝে থাকেন বলেন তো ভাইজান, কয় বছরের বাচ্চা? 8 বছরের বাচ্চাকে পাইছে। এই বাচ্চা চালাক চতুর, এই বাচ্চাকে পাইছে। এই বাচ্চাকে নিয়ে যখন রাজদরবারে এসে হাজির হয়েছে ব্রাহ্মণ, ব্রাহ্মণ বাচ্চা, আমি এই বাচ্চাকে জাদু বিদ্যা ব্রাহ্মণী শিখি, আমি আমার এখান থেকে ট্রেনিং দিয়ে তাকে আমি বড় করবো, সে আপনার খেদমত করবে। বাচ্চা কয় ঠিক আছে, তুমি তাকে ট্রেনিং দেওয়া শুরু করে দাও। এবার 8 বছরের বাচ্চা, এই 8 বছরের বাচ্চার নাম আব্দুল্লাহ। যদি বুঝে থাকেন বলেন তো নাম কি? নারায়ে তাকবীর। এই আব্দুল্লাহকে ব্রাহ্মণী শিক্ষা দিবে। প্রথম দিন ব্রাহ্মণ শিক্ষা দেওয়ার জন্য মাটির মাঝখানে কাঠ একটা রেখে কাঠের উপর দিয়ে বসাইছে। বসানোর পরে ওই বাচ্চাকে একটা দিন বলতেছে, এবার ব্রাহ্মণ বলতেছে, বলে শোনো এ বাচ্চা, শোনো ছোট বালক, শোনো, তোমাকে এমন জিনিস শিক্ষা দিব যে জিনিসটা শিখলে তুমি কোনদিন মানুষ তোমার ক্ষতি করতে পারবে না। কোন আল্লাহু আকবার। 8 বছরের বালক বাচ্চা বলে, বলো বলো কি শিক্ষা দিবা? এবার ব্রাহ্মণ বলে কাঠের মধ্যে বসো। কাঠের মাঝখানে বসানো হলো। বসানো হয়ে বলতেছে, তোমাকে আজকে একটা মন্ত্র শিখাবো। মন্ত্র? বলে কি মন্ত্র? বলে মন্ত্রটা হচ্ছে এইভাবে যেভাবে পাঠ করতে, তোমাকে সেভাবে পাঠ করতে হবে। এই মন্ত্রটা পাঠ করতে হবে, লা ইলাহা ইল্লা হরতি হরতি, লা ইলাহা ইল্লা হরতি পাপন ইল্লো ইলা পরম পাদম। এই বালক বাচ্চাকে যখন মন্ত্র শিখায়, লা ইলাহা হরতি পাপম ইল্লা ইল্লো ইলা পরম পাদম। এবার বালক কয় এর মানে কি? এবার দেখেন তো, ব্রাহ্মণ বলতেছে লা ইলাহা হরতি পাপম, এর মানে হচ্ছে লা ইলাহা নেই কোন ইলা, হরতি পাপম একমাত্র আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ। যখন এই কথা বলেছে, বালক বলে, ব্রাহ্মণ তাহলে সত্য কথা বলো তো, তুমি যে বললা আল্লাহ ছাড়া কেউ নাই, এক মাবুদ ছাড়া কেউ নাই, কিন্তু আমি যে রাজদরবারে দেখতেছি, রাজদরবারে বাদশার ডানে বামে 30টা মূর্তি। ও ব্রাহ্মণ এবার বলো। যখন ছোট্ট বালক এই কথা বলেছে, বালকের মুখ চিপে ধরছে, বলে চুপ করে থাকো, যা দেখছো শুনছো, খবরদার বলিও না, শুধু দেখেই যাবা আর শুনেই যাবা। যখনই বলতে যাবা তখনই বেদরক পেটুনি খাবা। যা দেখছো খবরদার বলো না, দেখে যাও আর শুনে যাও। হুজুররা কোরআনের মাঝখানে যা পড়েছে শুধু পড়তে থাকবে, বলতে পারবে না, বললেই বিপদ। কোরআনের কথা সঠিকভাবে ব্যাখ্যা করলেই বিপদ। কারণ কোরআন সুদকে সমর্থন করে না, ঘুষকে সমর্থন করে না। আপনি সুতো খান, ঘুষও খান, মসজিদের মাঝখানে সেজদাও লাগান, কথা বলেন ঠিক না বেঠে? এইরকম লোক আছে না নাই? এইবার বালককে বলে বালক কাউকে বলার দরকার নাই, কয় ঠিক আছে। এইবার বালক ডাক দেখো, বলে ব্রাহ্মণ তাহলে তোমাকে আমি একটা সত্য কথা বলি। বলে বলো। বলে ব্রাহ্মণ আজ থেকে 3 মাস আগে এই যে জালিম বাদশা, আমার বাবা ছিল মুসলমান। সুবহানাল্লাহ বলেন। ঘুমাচ্ছেন? নারায়ে তাকবীর। বালক বলে আমার বাবা ছিল মুসলমান, আমি মুসলমানের ছেলে, মুসলমান, আমাকে যতই মন্ত্র শিখা মন্ত্র পড়তেই থাকবো, কিন্তু পালন করব না। আল্লাহু আকবার। এইবার ব্রাহ্মণ ডাক দেয়া কয় ছোট মানুষ ভুলে মনে এই কথা বলেছে, কয় ঠিক আছে। 3 মাস চলে যায়, মন্ত্র শিখা 3 মাস চলে যায়। বালক বাড়ি যখন এই যে মন্ত্র শিখে যখন রাজ দরবার থেকে বাড়িতে যায়, একদিন বাড়িতে যাওয়ার সময় রাস্তার মাঝখানে বাঘ
আক্রমণ করেছে। যদি বুঝে থাকেন বলেন তো ভাইজান আক্রমণ করেছে কি? সামনে বাঘের মুখে ছোট্ট বালক পড়ে গেল। ছোট্ট বালক পড়ে যাওয়ার পরে ওই যে বাঘের মুখ থেকে বাঘ ওই বালককে উৎসাহ প্রদান করলো। বাঘ বলতেছে বলে তুমি একমাত্র ঈমানটা ধরে রাখছো, আমি তোমাকে দেখার জন্য আমি বাঘ সামনে চলে এসেছি। কোন সুবহানাল্লাহ। কয়েকদিন পরে বালক রাস্তাতে যাচ্ছেন, রাস্তার পাশের মাঝখানে দেখতেছে একটা জঙ্গলের মাঝখান থেকে একটা আওয়াজ আছে, জান্নাতি আওয়াজ। জান্নাতি আওয়াজ আসে, জান্নাতি গান বাজে। যদি বুঝে থাকেন বলেন তো কিসের গান বাজে? কথা বলেন কিসের গান? বালক দেখতেছে বলে জান্নাতি গান বাজে। বালক দেখে হায় রে, এই সুমধুর সুরে জান্নাতের আওয়াজ কোথা থেকে আসে? বালক জঙ্গলের মাঝখানে ঢুকেছেন। জঙ্গলের মাঝখানে ঢুকার পর দেখে বলে যে জামানার মাঝখানে জালিম বাদশা মুসলমানদেরকে চিরুনি অভিযান করেছিল, মুসলমানদের অস্তিত্ব রাখে নাই। ওই জঙ্গলের মাঝখানে দেখতেছে টাটকা 10 জন টুপিওয়ালা, টাটকা 10 জন হুজুর ওই যে জঙ্গলের মাঝখানে। এইবার বালক দেখ বলে আপনারা এখানে কেন? এইবার হুজুর গিলা বলে বালক তুমি এখানে কেন? এইবার বালক ডাক দেখা পথ দিয়ে যাচ্ছিলাম, দেখতেছি জান্নাতি সুরে কি যেন গান বাজছে। এটা শুনে আমি আসলাম, আমিও তোমাদের জান্নাতি গানটা শুনতে চাই, আমার গানটা শোনা। এবার হুজুর দেখেন বালক তোমাকে গান শোনা যাবে না, গান শুনতে হলে তোমাকে গোসল করে আসতে হবে। বালক বলে গোসল করা কেন? এই জান্নাতি গান শোনার জন্য। আমাকে যদি জীবন দেওয়া লাগে আমি বালক জীবন দিব, তবু জান্নাতি গান শুনেই ছাড়বো। কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। বালক গোসল দিয়ে আসলো। গোসল দিয়ে আসার পরে এইবার বালক কেবল বালক তুমি কি আমাদের গানটা শুনতে চাও? বলে হ্যাঁ গানটা শুনতে শিখতে চাই। এবার বলে তাহলে বলো, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বালককে শিখিয়ে দেয় নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বালক কালিমা পড়ে, এই বালক কালিমা পড়ে সঙ্গে 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 আল্লাহর কাছে মুসলমান হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। এই বালক রাজদরবার মাঝখানে চলে গেল। চলে যাওয়ার পরে এই রাজদরবারে একজন মন্ত্রী ছিল অন্ধ ব্যক্তি। এই মন্ত্রী ছিল অন্ধ ব্যক্তি, মন্ত্রীর চোখের মাঝে দেখতে পারে না। মন্ত্রী কোথা থেকে যেন শুনেছে বালক ঈমান গ্রহণ করেছে, বালকের অনেক পাওয়ার। ছোট্ট 8 বছরের বাচ্চা বালক আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার কাছে কুষ্ঠ রোগী ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। অন্ধ মানুষ ভালো হয়ে যায়। এই খবর রাজদরবারের মন্ত্রীর কাছে চলে গেছে। মন্ত্রী অন্ধ মানুষ। এইবার অনেক খবর করে বালকের কাছে বলেছে, বালক আমি চোখের মাঝে দেখতে পাই না, একটু আমাকে দোয়া করে দাও যেন তোমার আল্লাহ আমাকে যেন এই চোখ থেকে রক্ষা করে দেয়। এইবার ছোট্ট বালক 8 বছরের বাচ্চা বলতেছে বলে আমার কোনো পাওয়ার নাই। বলেন তো পাওয়ার কার? বলে আমার পাওয়ার নেই, পাওয়ার আল্লাহর। আল্লাহ রাসূল তোমাকে চোখ ভালো করে দিচ্ছি। এই যে নানান ভালো মন্দ চক্ষু যখন ভালো করে দিয়েছে, খবরটা শোনার পর প্রতি মুহূর্তের মাঝখানে 3000 মানুষ বালকের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কয় হাজার? জোরে বলেন, আরো জোরে। বয়স্ক যুবক চেংড়া সবাই কোন কয় হাজার? নারে তাকবীর।
রাত ধরে মুসলমানদের ঢুকা নিষেধ। 3000 মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন, 3000 ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, 8 বছরের বাচ্চা, 8 বছরের বালক, ছোট্ট বালক মানুষ 3000 লোককে ইসলাম ধর্ম জোর করে গ্রহণ করাইছে, এইটা কি কোনো পাগলে বিশ্বাস করবে? এই যে আমরা যেখানে যাই, এই যে 3 মাস আগের ঘটনা, হুজুর গিলা যেখানে যায় বলে হুজুর গিলা ঘরের মাঝখানে গোপন মিটিং চালাচ্ছে। কি মিটিং? গোপন মিটিং চালাচ্ছে। আর আজীব ব্যাপার, এমন এমন কথা কয় একটা পাগলাও বিশ্বাস করবি না। বলে ওই ঘরের মাঝখানে গোপন মিটিং চলছে, পুলিশ দিয়ে পাঠানো হলো, ঘরের মাঝখানে খোঁজ না হলো, ঘর খোঁজ নিয়ে দেখলো ঘরের মাঝখানে কিছুই নাই, ছোট্ট একটা জোরদার কৌটিয়া ওই ঘরের মাঝখানে। এটা বলে গোপন মিটিং। সমিতি হাজিরিন, যাই হোক, বালকের হাত থেকে 3000 যেই জালিম বাদশা এই যে মুসলমানদেরকে নিধন করার জন্য ওপেনিং ভাবে একবারে চীন অভিযান চালাইছিল। এই ওপেনিং চীন অভিযান চালানোর পরে বালকের হাত ধরে 3000 মুসলমান হয়েছে। সামনে অনেক তাফসিরের মধ্যে যাইতেই পারি নাই, সামনে এখন বিশাল তাফসির রয়েছে, এখনো হাত দিতেই পারি নাই। সমিতি হাজিরিন, তবুও বলতেছি, এই বালকের হাত ধরে যারা একবার ইসলাম গ্রহণ করলো, এই যে একবার বাচ্চারা প্ল্যান ছিল বলে মুসলমানদেরকে নিধন করতে হবে, মুসলমানরা বাংলার জমিনে চলতে পারবে না, কিন্তু নিধন করার পরও, চীন অভিযান চালার পরও বালকের হাত ধরে লক্ষ লক্ষ লোক মানুষ ইসলাম গ্রহণ করেছে। আজকেও যারা জালেমরা বলতেছে বলে বাংলার মাঝখানে ইসলামকে মাথা উঠে চাকা দেওয়া যাবে না, বাংলার মাঝখানে আলেমরা চলতে পারবে না, বাংলার মাঝখানে আলেমরা বুক করে হাঁটতে পারবে না, তাদেরকে বলতে চাই, এক আলেম ফাঁসির মঞ্চে যাবে, 10 জন আলেম কথা বলবে। কথা বলেন ঠিক না বেটি? আপনি এক আলেমকে বিদায় দিবেন, লক্ষ আলেম মাঠের মাঝখানে দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি?